ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে সংঘাতের খবর সামনে এসেছে। ইরানি গণমাধ্যমের দাবি অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর তেল আবিবের উপকণ্ঠে অবস্থিত একটি ড্রোন উৎপাদন কারখানা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। প্রতিবেদন অনুযায়ী পেটা টিকভা এলাকায় অবস্থিত অ্যারোসোল নামের এই কারখানাটি ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য বিভিন্ন ধরনের ড্রোন ও সংশ্লিষ্ট যন্ত্রাংশ তৈরিতে ব্যবহৃত হতো। হামলার সময় একটি ভারী ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র সরাসরি কারখানাটিতে আঘাত হানে, যার ফলে ব্যাপক বিস্ফোরণ ঘটে এবং স্থাপনাটি পুরোপুরি বিধ্বস্ত হয়। কারখানাটির প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে উৎপাদন অবকাঠামো, যন্ত্রপাতি এবং প্রশাসনিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ফলে এই অবস্থায় কারখানাটির পুনরায় কার্যক্রম শুরু করা প্রায় অসম্ভব। ঘটনাটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ হামলার মাত্র 2 দিন আগে প্রতিষ্ঠানটি প্রায় 35 মিলিয়ন শেকেল মূল্যের একটি চুক্তির মাধ্যমে একটি নিরাপত্তা সংস্থার কাছে বিক্রি করা হয়েছিল। ফলে ক্ষয়ক্ষতির আর্থিক প্রভাবও বড় আকার ধারণ করতে পারে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে শিল্প এলাকার কাছে একটি বড় গর্ত সৃষ্টি হয়েছে এবং বিস্ফোরণের ফলে কারখানার বিভিন্ন অংশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এই দাবির সমর্থনে একটি ভিডিও প্রকাশ করেছে ইরানি সংবাদ মাধ্যম। এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন, যেখানে একটি মার্কিন বিমানের ধ্বংসাবশেষ দেখানো হয়েছে বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে ইরানি বার্তা সংস্থা দাবি করেছে যে নিখোঁজ এক মার্কিন বিমান সেনাকে খুঁজে বের করার মিশনে থাকা একটি C-130 ধরনের বিমান ইরানি বাহিনী ভূপাতিত করেছে। অন্যদিকে ইসরায়েলও পাল্টা হামলার দাবি করেছে। দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, গত 24 ঘন্টায় তারা ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলে 120টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর ক্ষেপণাস্ত্র ঘাঁটি, ড্রোন সংরক্ষণ ও উৎপাদন কেন্দ্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন স্থাপনা অন্তর্ভুক্ত ছিল বলে দাবি করা হয়েছে। তবে উভয় পক্ষের এসব দাবির পক্ষে স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো প্রমাণ এখনো প্রকাশিত হয়নি। ফলে পরিস্থিতি নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকা।